হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসেছি ফরিদপুরের আলফাডাঙ্গায় আমার কাকার মেয়ের আগেকার অনুষ্ঠানে। আর এই ছোট্ট ভ্রমণটা সত্যিই হয়ে উঠেছে দারুণ এক স্মৃতি। সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম আলফাডাঙ্গার দিকে। পথটা ছিল সবুজে ঘেরা, গ্রামের প্রকৃতি দেখে মনটাই ফ্রেশ হয়ে গেল। আমরা পৌঁছেই মিশে গেলাম আত্মীয় স্বজনদের সঙ্গে। আগেকার অনুষ্ঠানটা ছিল খুবই সুন্দর আর খাবারগুলো ছিল একেবারে জমকালো। ও আচ্ছা, যার আজকে আগেকার তার নাম তো বলাই হয়নি। সে হলো আমাদের সবার আদরের ইয়াসমিন। আজকে ওর জন্যই এই আকিকাটা হচ্ছে। আর এই যে আমার আব্বু বসে আছে। মামা, তুমি এমন করো কেন সারাদিন? মামা, ও মামা, এই যে আমার আজিজুল মামা। বন্ধুরা, এখন আমরা আছি কালভার্ট। আমাদের দিকে ভাটিয়াপাড়ার যে স্থান, এখানে এটা চলে গেছে এই সড়ক এই ঢাকা যাত্রাবাড়ি থেকে সোজা খুলনা যশোর বেনাপোল হয়ে ইন্ডিয়াতে ঢুকে গেছে রাস্তা। এই সেই রাস্তা, দেখুন চারপাশটা এত সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। অনুষ্ঠান শেষে আমরা গিয়েছিলাম কাছে আড্ডা দিতে। সেখানে আছে একটি বিশাল পুরনো আম গাছ। শুনে অবাক হবে, এই গাছের বয়স প্রায় 100 বছর। সত্যি কথা বলতে এমন গাছ আমি জীবনে খুব কমই দেখেছি। গাছটা শুধু বড় নয়, মনে হচ্ছিল যেন শত শত বছর ধরে গ্রামটার ইতিহাস ধরে রেখেছে। আমরা কিছু সময় সেখানে কাটালাম, ছবি তুললাম আর মন ভরে গেল এক শান্তিময় অনুভূতিতে। এই ছিল আমাদের ছোট্ট কিছু কিন্তু স্মৃতিময় ভ্রমণ। অনুষ্ঠান, পরিবার আর সেই পুরনো গাছ, সব কিছু মিলিয়েই এটা একটা অসাধারণ দিন ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।